হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। বরাবরের মতন আজকেও একটি হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর আজকের হেলথ টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু খুব মানে একটি সেন্সিটিভ জিনিস, যেটা কিনা দেখা যায় যে নাভির হার্নিয়া সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এবং শিশুর যে অন্ডকোষে পানি জমা বা যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করে থাকি, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করব। যে বিষয়টি প্রথমে আমরা আলোচনা করব, হার্নিয়া কি। হার্নিয়া সাধারণত দুই জায়গায় হয়, একটা নাভিতে এবং অন্যটি থাই বা জননেন্দ্রিয়ের কাছে। থাই বা যৌনকেন্দ্রের কাছে হার্নিয়া থাকলে তা অপারেশনের দরকার, কারণ ওই হার্নিয়ার ভেতর পেটের নাড়ি প্রবেশ করে এবং যে কোনো সময় গিট পড়ে গিয়ে বাচ্চার জীবন বিপন্ন হতে পারে। আর এই জিনিসটি কিন্তু অনেকেরই অজানা, বা এই জিনিস সম্পর্কে অনেকেই জানে না যে নাভির হার্নিয়াটা কি। তাই আমরা চেষ্টা করেছি বিস্তারিতভাবে আলোচনা করার। ভিডিওটি না টেনে পুরোটি আপনারা দেখবেন। শিশুর হার্নিয়া হয়েছে তা বোঝার উপায় হলো, কোনো কারণে যদি পেটের মধ্যে চাপ বাড়ে বা বাচ্চার কাশলে কাঁদলে, বাচ্চা উঠে দাঁড়ালে হার্নিয়া ফুলে ওঠে, ফোলা জায়গাটি হাত দিয়ে ধরলে মনে হবে ভেতরে এক ব্যাগ কেঁচো আছে। হার্নিয়া আটকে গেলে জরুরিভাবে অপারেশন করে হার্নিয়ার থলি ফেলে দেওয়া উচিত। আর আটকে না যাওয়া সাধারণ হার্নিয়া দেখা যায় সুবিধাজনক সময়ে অপারেশন করিয়ে নিতে হয়। এছাড়া যে বিষয়টি আমরা লক্ষ্য করব, নাভির যে হার্নিয়া থাকে, নাভির হার্নিয়াটা কি। যাদের কাছে না হার্নিয়া থাকে, অর্থাৎ নাভির কাছে হার্নিয়া থাকে, অর্থাৎ নাভি ফোলা থাকে, সেসব বাচ্চা কাশলে বা কাঁদলে সাইজে বেড়ে যায়। সাধারণত হার্নিয়া জন্মের 6 মাসের মধ্যে দেখা দেয় এবং সাধারণত 1 থেকে 1.5 বছরের মধ্যেই ভালো হয়ে যায়। যেসব শিশুরা বেশি মোড়ামুড়ি বা পেটের ব্যথা কলিক বাচ্চারা ভোগে, তাদের নাভির হার্নিয়া বেশি হয়। তাই দেখা যায় যে অনেক যে বাচ্চারা কান্নাকাটি করে, ওদের নাভি ফুলে যায়। অনেক সময় বড় সাইজের হার্নিয়া সারতে 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। যদি বাচ্চার পেটের ব্যথা হয়, কলিক হয়, পায়খানা শক্ত হয়, বেশি কাশি হয়, তবে সেই সময় চিকিৎসা করাতে হয়। কারণ এই সমস্যা থাকলে পেটে বেশি চাপ পড়ে আর নাভি আরো ফুলে ওঠে, তবে তা সাধারণত অপারেশন করার প্রয়োজন হয় না। হাইড্রোসিল বা অন্ডকোষে পানি জমা। কিছু ছেলে নবজাতকের অন্ডকোষে পানি জমে ফুলে গিয়ে হাইড্রোসিল তৈরি হয়। কেন পানি জমে হাইড্রোসিল হয় তা এখনো জানা যায়নি, তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেশিরভাগ হাইড্রোসিল 1 বছর বয়সেই নিজে থেকে কমে যায়। যদি হাইড্রোসিল খুব বড় হয় এবং তা প্রচণ্ড চাপে থাকে, তবেই আগে অপারেশন করতে হবে, নয়তো জন্মের 12 থেকে 18 মাসে অপারেশন করিয়ে নিতে হবে। কারণ তখন হাইড্রোসিলের হাত ধরে হার্নিয়া হওয়ার ভয় থাকে। হার্নিয়াকে তো অপারেশন করাতেই হয়, তো এই ক্ষেত্রে হাইড্রোসিলের সাথে হার্নিয়াও একটি রিলেটেড বিষয়। ছেলে বাচ্চার অন্ডকোষ থলির ভেতরে খুঁজে না পাওয়া। আমরা অন্ডকোষের থলির ভেতরে দুপাশে দুটি সিমের বিচির মতো অনুভব করি, যাকে অন্ডকোষ বা শুক্রাশয় বা টেস্টিল বলে। সেটি উৎপত্তি স্থল কিন্তু পেটের ভেতরে কিডনির পাশে। জন্মের সময় সেগুলো একটা নালী বেয়ে পেনিসের নিচে স্ক্রোটামের ভেতরে নেমে আসে এবং সারা জীবন সেখানেই থেকে যায়। গর্ভ অবস্থায় পেটের ভেতরে এই অন্ডকোষ আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেই দেখা যায় এবং সেটা দেখে বলা যায় মাতৃগর্ভের শিশু ছেলে কিনা। কিছু কিছু শিশুর অন্ডকোষ জন্মের পর একটি বা দুটি থলির ভেতরে খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে অপরিণত শিশুদের। তবে কয়েক মাসের মধ্যে অনেক সময় অন্ডকোষের থলি বা স্ক্রুটামের মধ্যে পাওয়া যায়, কিন্তু সব বাচ্চার থলির মধ্যে অন্ডকোষ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো ছেলে শিশুর অন্ডকোষের একটি বা দুটি থলির মধ্যে অনুভব করতে না পারা যায়, তবে সেক্ষেত্রে বাবা মাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক সময় অন্ডকোষের অবস্থা নির্ণয় করা যায়। 1 বছর পর সেই অন্ডকোষ যদি অন্ডকোষের থলিতে না নামে, তবে শিশু শল্য চিকিৎসা করাতে হবে। এবং শিশু শল্য চিকিৎসা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব, চলুন শুনি। শল্য চিকিৎসক দ্বারা অপারেশনের প্রয়োজন হতে পারে। 2 বছরের বেশি অন্ডকোষ তার নির্দিষ্ট স্বাভাবিক স্থানে না নামলে সে ভবিষ্যতে বাবা হতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ অন্য স্থানে অবস্থানরত অন্ডকোষ নির্দিষ্ট সময় শুক্র উৎপাদন না করার সম্ভাবনা আছে। তাছাড়া অন্ডকোষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তাই শিশুর 1 থেকে 1.5 বছরের ভেতরে চিকিৎসা করিয়ে নিতে হবে।
এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব যে আমাদের এই শিশুদের এই সমস্যাগুলো আমরা একজন সুচিকিৎসক বা শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রথমে আলোচনা করে সঠিক পরামর্শ নেব। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস। আমাদের হেলথ টিপসের আমরা চেষ্টা করেছি শিশুর হার্নিয়া নিয়ে আলোচনা করার।